বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। বাংলার জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার প্রতিটি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে। এর ফলেই গতকাল থেকেই চলছে অঝোরে বৃষ্টি। তবে আজ থেকে আগামী কয়েকদিন রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আজ সোমবার 15 সেপ্টেম্বর, আগামীকাল মঙ্গলবার রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। অর্থাৎ পুজোর আগে ফের একবার ভাসতে পারে একাধিক জেলা। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্যে জানিয়েছে হাওয়া অফিস। তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে রয়েছে, আগামীকাল মঙ্গলবার আরও বাড়বে বৃষ্টি কোন কোন জেলাগুলিতে, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে আপনি দেখছেন। এদিকে তার আগে জানিয়ে দিই আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান উপকূলবর্তী এলাকা এবং উত্তরবঙ্গের জেলাগুলি, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর, সমস্ত জেলার আকাশেই মেঘাচ্ছন্ন। এদিকে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, বরিশাল, খুলনা, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, সমস্ত এলাকার আকাশেই মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ। তবে আগামীকাল থেকে বাড়বে আরও দুর্যোগ। আগামীকাল মঙ্গলবারও দিনভর থাকবে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের সমস্ত জেলা ও বিভাগগুলি। তবে আজ থেকে আগামী কতদিন চলবে এই বৃষ্টি জানাবো সে আপডেট। আজ সোমবার কোন কোন জেলাগুলিতে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি বাড়বে এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সে আপডেটে চলে আসলাম আমরা। এই মুহূর্তের যে আপডেট তাতে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি, এদিকে আজ ঝাড়গ্রাম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এই চত্বরটাতে। এদিকে বালিচক, বেলদা, খড়গপুর এবং ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোপীবল্লভপুর এই অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে। পাশাপাশি খত্রা এবং গোয়ালতোড় এই অংশটাতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া হুগলি এবং হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সাথে মাঝে মাঝে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। এদিকে পশ্চিমের জেলাগুলি, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা, এই দুই জেলায় বিশেষ করে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিম বর্ধমান জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, পূর্ব বর্ধমান জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলা, এই দুই জেলাতেও রয়েছে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে দিনভরই আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এদিকে নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলাতেও রয়েছে আজ হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা। পাশাপাশি এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ এসব এলাকাতে। এছাড়াও ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে আজ বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে আজ ভারী বৃষ্টি, আবার কখনো বা অতি ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে এবং বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। এদিকে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এসব এলাকাগুলিতেও আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ জেলাতেও আজ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি এবং আজ রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এসব এলাকাগুলিতে রয়েছে আজ রাতের দিকে, অর্থাৎ রাত বাড়তেই ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলা, দুই দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার
জেলা থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলিতে অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে আজ মধ্যরাতে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে বাড়বে দুর্যোগ। আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই অর্থাৎ ভোররাত থেকেই চলবে বৃষ্টি। ভারী বৃষ্টির দাপট চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী লাগোয়া এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে ভোররাত থেকেই। কোথায় কোথায় হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এইসব এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে দীঘা, কাথি, মন্দারমণি এসব অংশেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা জেলাতে মঙ্গলবার ভোররাত থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা। দক্ষিণ 24 পরগনা ছাড়াও এদিকে হাওড়া, হুগলির দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সকালের দিক থেকে, এবং কলকাতা, নিউ টাউন, বজবজ, এদিকে চন্দননগর, খড়দহ, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁর দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকে। এদিকে নদিয়া জেলার শান্তিপুর, পাশাপাশি পান্ডুয়া, চাকদহ, রানাঘাট, কৃষ্ণনগর এদিকটা তো মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিক থেকে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে নেই। এবং বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল এবং কলাপাড়া এইসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির ব্যাপক সম্ভাবনা থাকছে। ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এই চত্বরটাতে, এবং সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা, সাথে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুরের দিকে রয়েছে সকালের দিক থেকে অর্থাৎ ভোররাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফের দিকেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 16 সেপ্টেম্বর সকাল থেকে। তবে বেলা যত গড়াবে ততই বাড়বে দুর্যোগ। মঙ্গলবার দুপুরের পর থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলা, পাশাপাশি এদিকে হলদিয়া, হলদিবাড়ি, দক্ষিণ 24 পরগনা জেলা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা এদিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশি। এবং এদিকে পূর্ব বর্ধমান জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। অর্থাৎ আগামীকাল মঙ্গলবারও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট চলবে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব উপকূলবর্তী এলাকাগুলি এবং উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়ার সাথে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল মঙ্গলবার কুমিল্লা এবং ঢাকা এই চত্বরটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে। ফরিদপুর, কাপাসিয়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যেও কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার দুপুরের পর থেকে অর্থাৎ আগামীকাল দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকটাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এবং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টি একটু বেশি থাকবে, অর্থাৎ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এছাড়াও মালদহ জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সর্বোচ্চ 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গলবার দুপুরের পর বা বিকেল সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাতে ধস নামার আশঙ্কা থাকবে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে মঙ্গলবার মধ্যরাতে। এবং দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি, এদিকে পাশাপাশি এদিকে শিলিগুড়ি এসব এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ মঙ্গলবার মধ্যরাতের দিকে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং বুধবার কি থাকছে আপডেট, বুধবার বৃষ্টির সম্ভাবনা কতটুকু? বুধবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে এদিকে পশ্চিমের জেলাগুলি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সমস্ত জেলাগুলিতে দক্ষিণবঙ্গে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তবে বুধবার 17 সেপ্টেম্বর বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ, টেকনাফ, মহেশখালী এসব অংশে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পাশাপাশি রাজশাহী বিভাগে, এছাড়াও ঢাকা, কুমিল্লা, রংপুর,
সিলেট বিভাগ এসব এলাকাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ বুধবার 17 সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে। বৃহস্পতিবার 18 তারিখেও থামছে না বৃষ্টি। বৃহস্পতিবার 18 তারিখেও দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, রাজশাহী বিভাগ সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও বিক্ষিপ্তভাবে দিনভর হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।